নমস্কার বন্ধুরা, রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি দোকানের মতো একদম পুরো মচমচে খুবই সুস্বাদু চিড়ে ভাজা রেসিপি। তার জন্য আমি নিয়েছি এই যে কারি পাতা, চিড়ে, বাদাম ও একটা শুকনো লঙ্কা। এবার আমি কড়াতে তেল বসিয়ে দিয়ে তেলটা ভালো করে হাইটে গরম করে নিয়ে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার লঙ্কাটা আমি ভেজে নেব খুব ভালোভাবে। যেহেতু তেলটা খুবই গরম আছে, তাই জন্য লঙ্কাটা ভাজতে কিন্তু আমার বেশি সময় লাগবে না। বন্ধুরা দেখুন, এই যে লঙ্কাটা আমার খুব ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে। দেখুন লঙ্কাটা কিন্তু খুব ভালোভাবে এই যে লালচেভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব লঙ্কাটাকে তেল থেকে। লঙ্কাটা আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি এবার বাদামগুলো দিয়ে দেবো। বাদামগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব। বাদামগুলো ভাজতে কিন্তু আমার খুব বেশি সময় লাগবে না। এই পর্যায়ে আপনারা গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবেন। বেশি হাইতে করে দিয়ে ভাজলে না বাদামগুলো পুড়ে যাবে। দেখুন বাদামগুলো আমার কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এই যে বাদামগুলো ভাজতে কিন্তু আমার বেশি সময় লাগবে না। আমার এই যে বাদামগুলো ভাজা হয়ে গেছে। বন্ধুরা, বাদামগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি এই তেলে দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাগুলো কিন্তু আস্তে আস্তে করে ভাজতে হবে, না হলে কিন্তু চোখে মুখে ছিটকে লাগতে পারে তেলগুলো। কারি পাতা তেলে দেওয়ার সময় খুব তেল ছিটকায়, এই জন্য আপনারা সাবধানে ভাজবেন। বন্ধুরা, প্রথমত আমারও এই সমস্যাটা হতো, আমিও জানতাম না। সবাই তো সব কিছু জানে না, তাই না? এই যে দেখুন, আমি আস্তে আস্তে করে কিন্তু খুবই সাবধানভাবে কারি পাতাটা ভেজে নিচ্ছি। একবারে কিন্তু দেওয়া যাবে না, নাহলে তেল ছিটকাবে। আমি আস্তে আস্তে করে তেলে ডুবাচ্ছি। দেখুন কারি পাতাগুলো প্রচুর তেল ছিটকায় কারি পাতা থেকে। এই যে আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। ভিডিওয়ে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দেওয়া নেই, নইলে আপনারা শুনতে পারতেন বন্ধুরা যে কতটা আওয়াজ হচ্ছিল, একদম পটপট করে। কারি পাতাটা আমার এই যে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, কারি পাতাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব কারি পাতাটাকে। তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার ওই তেলেই আমি চিড়েগুলো দিয়ে দেবো এবং খুব ভালোভাবে করে ভেজে নেব। দেখুন, এই রেসিপিটি না খুবই সোজা বন্ধুরা, আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন দোকানের মতো সুস্বাদু চিড়ে ভাজা। চিড়েগুলো আমি খুব ভালোভাবে করে ভেজে নিয়ে এবার তুলে নিয়েছি। এই যে দেখুন, আমি আবারও চারটি ভেজে দেখিয়ে দেব। এই যে কত সুন্দরভাবে ভাজা হচ্ছে দেখুন বন্ধুরা। চিড়েগুলো কিন্তু আমি দোকান থেকে আনার পর রোদে দিয়ে খুব ভালোভাবে মড়মড়ে করে শুকিয়ে নিয়েছিলাম। তারপর আমি পরিষ্কার করে নিয়ে চিড়েগুলোকে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, দেখুন চিড়েগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু প্লেটের মধ্যে একটা পেপার দিয়ে তারপরে চিড়েগুলোকে তুলেছি, তাহলে কি হবে, বাকি যে তেলটা উঠে আসবে চিড়ের সাথে, ওটা ওই পেপারের মধ্যেই টেনে নেবে। এবার আমি চিড়েগুলোকে ঢেলে নেব পেপার থেকে সরাসরি প্লেটের মধ্যে। এই যে আমি ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা তেল শুষে নিয়েছে পেপারটার মধ্যে।
বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। এই যে দেখুন, আমি চিড়ে ভাজাগুলো এই যে দেখিয়ে দিচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে, মরমরে হয়েছে। এবার আমি কারি পাতাগুলো একটু গুঁড়ো করে দিচ্ছি। এবার চিড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, কারি পাতাটা দিলে না চিড়েটা খেতে খুবই সুস্বাদু লাগে। এই যে আমি দিয়ে দিচ্ছি চিড়ে ভাজার মধ্যে। এবার আমি লঙ্কাটা যেটা ভেজে রেখেছিলাম সেটাকেও আমি একটু হালকা গুঁড়ো করে দিয়ে দেব। এই যে দেখুন, লঙ্কাটাকেও আমি ভেঙে নিচ্ছি হালকা করে গুঁড়ো করে নিয়ে। এই যে আমি চিড়ের মধ্যে আবার এটাকেও দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আমি এটাকেও চিড়ে ভাজার মধ্যে। এবার আমি ভেজে রাখা বাদামটা দিয়ে দেবো। দেখুন, বাদামটা ভাজার পর কত সুন্দর কালারটা এসেছে। বাদামটা আমি দিয়ে দিলাম। এবার আমি সবগুলোকে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, বন্ধুরা, আপনারা কিন্তু এই চিড়ে ভাজাগুলো এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করে রাখতে পারেন। এগুলো কিন্তু চায়ের সাথে খেতে খুবই সুন্দর লাগে। বন্ধুরা, আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই যে দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর। বন্ধুরা, আপনারা দোকানে বাড়িতে এরকম সুন্দর স্বাদের চিড়ে ভাজা বানিয়ে খেতে পারেন। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। টাটা বন্ধুরা।